তোমরাই তো আমার বল ভরসা গো। হ্যাঁ, আপনাদের থেকে বড় কুটুম আমার আর কে আছে বিআই মশাই? হ্যাঁ, আপনারাই তো আমার সবচেয়ে বড় আপনজন। দীপু বাবা, তোমাকে তোমাকে যেতে হবে, কিন্তু কি যাবে তো? হ্যাঁ, বাবা ছোটবেলা থেকে আমায় যেভাবে দেখতে চেয়েছে, এখন আমি একদম সেরকম হয়ে গেছি। আর সেটা শুধুমাত্র আপনার জন্য। বাবা জানতে পারলে আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। ঝগড়া করতেও ভুলে গেছি। দেখুন না, আপনার সঙ্গেও ঝগড়া করছি না, কিরকম হেসে হেসে কথা বলছি। কি হলো বাবা, তুমি কিছু বলছো না যে? কে আবার বলবে? আমাদের দীপু হলো কাজের ছেলে, ওর সময় অত সস্তা না যে বললেই ও চলে যাবে। যাবে ছোট, আমি বলছি দীপু যাবে তখন যাবে। যাব, আমরা সবাই নিশ্চয়ই যাব। খুব খুশি হলাম শুনে। তবে তোমাদের শুধু বিয়েতে গেলে চলবে না, কিন্তু তোমাদের কনে যাত্রীও যেতে হবে। হ্যাঁ, মানে কনে যাত্রী গেলে তোমরা বুঝতে পারবে যে কত ভালো বাড়ি, কত ভালো পরিবার। আমার অপুর শ্বশুর বাড়ির লোকজন কত ভালো, ওরা জামাই কত ভালো, তোমরা সবাই বুঝতে পারবে। বলছিলাম যে মেসোমশাই, আপনারা ঠিকমতো খোঁজ খবর নিয়ে নিয়েছেন তো? না মানে আমি কিন্তু আপনাদের ভালোর জন্যই বলছি, মানে অপুর আমি ভালো চাই, সেই জন্যই বলছি আর কি। মানে আজকাল চারপাশে যেরকম মিথ্যাচার চলছে, ওপর দেখলে না সবাইকে খুব ভালো মানুষ বলেই মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে আসলে গন্ডগোলটা থাকে। এসব তুমি কি বলছো বাবা? না মেসোমশাই, আমি কিন্তু আপনাকে কোনো রকম নেগেটিভ কথা বলতে চাই না, মানে এরকম হচ্ছে আজকাল, সেই জন্যই আর কি বললাম। আহারে, অপুর দুঃখে একেবারে বুক ফেটে যাচ্ছে আমাদের দীপু কুমারের। একদিনে তো ভালোই মাথা খেয়েছে ওই মেয়েটা। তো ভালোই, খুব ভালো। যত তোর মাথা খাবে ওই মেয়ে, তত তুই কষ্ট পাবি, আর তুই যত কষ্ট পাবি তোর মা তত কষ্ট পাবে। আর তাতেও আমি খুব আনন্দ পাবো, খুব আনন্দ। দেখেছিস দিদি, আমাদের দীপু কেমন অপুর কথা ভাবছে। আসলে দীপু তো বড্ড বেশি পরোপকারী ছেলে, ও সবার কথা ভাবে, তাই না রে দীপু? এখন আর অপুর কথা ভেবে কি হবে ছোট্টা করবো? ওর যা ক্ষতি করার তা তো তুমি করেই দিয়েছ। না মানে মাসিমণি, আমি দীপু, এ ব্যাপারে তোমার কথা না বলাই ভালো। ওনারা ওনাদের মেয়ের বিয়ে ঠিক করেছেন, নিশ্চয়ই ভালো করে খোঁজ খবর নিয়েই ঠিক করেছেন। তা বিআই মশাই, বড় মেয়েরও তো বিয়ে দিয়েছেন, ভালো ঘরেই দিয়েছেন, খোঁজ খবর নিয়েছিলেন? তা আমার সেজ খোকা, আমাদের পরিবার, আমরা কি খারাপ নাকি? হ্যাঁ, তবে হ্যাঁ, আপনার ছোট মেয়ের কপাল কিন্তু একদম সোনায় মোড়া। ওই রকম পাকা লম্ফঝম্প করা মেয়ে, তার কপালে কিনা ওই সরকারি চাকরি করা পাত্র জুটলো। বলতে হবে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ বেআই মশাই, এই কথা অবশ্য মানতেই হবে যে যাদের ঘরে অপু যাচ্ছে তারাও কম ভাগ্যবান নয়, কারণ অপু মায়ের মতন এমন সুন্দরী শিক্ষিতা বৌমা তারা পাচ্ছেন, তাই না? তা আমি শুনেছিলাম যে অপু মায়ের খুব ইচ্ছে ছিল যে পড়াশুনো শিখে চাকরি বাকরি করবে। তা পাত্রপক্ষ চাকরি করতে দেবে তো ওকে? এই তুই চাকরি করলে কোন বাড়িতে তোকে বউ করে নিয়ে যাবে রে? হ্যাঁ, কোন সংসারে তোর ঠাই হবে রে? কোন সংসারে?
ওই ওই শ্বশুর বাড়িতে গিয়ে তোমাকে খুন্তি নাড়তেই হবে। সংসার আর চাকরি দুটো একসঙ্গে হয় না। ও মা, মেয়ে মানুষ আবার বিয়ের পর চাকরি করবে কি গো? না না, মানে মেয়েদের চাকরি করাটা আমিও খুব একটা পছন্দ করি না। তাতে করে ওরা সংসারটা গুছিয়ে করতে পারে না। হ্যাঁ, একদম ঠিক করেন বেয়াই মশাই, একদম ঠিক করেন। মেসোমশাই, অপু কি চায়? ও কি চাকরি করতে চায় না? না, তা ঠিক নয়। কিছুদিন আগে পর্যন্ত জানো বাবা, ও চাকরি করব বলতো, কিন্তু তারপরে আর শেষ পর্যন্ত চাকরির পরীক্ষা টরীক্ষা কিছু দিল না। হয়তো আমার মত নেই বলে। কিন্তু দেখো, সত্যি বলছি, আমি কিন্তু জোর করে আমার মেয়েকে বিয়েতে রাজি করাচ্ছি না। ও সম্পূর্ণভাবে নিজের মত দিয়েছে বিয়েতে। ও সংসার করতে চায়। এসব শখের চাকরি করে কি লাভ বলো? সেজ বৌদির বোন অপুকেও যেমন ওর বাড়ি থেকে চাকরি করতে দিচ্ছে না, তেমন আমিও যতই পড়াশোনা করি না কেন আমাকেও তো চাকরি করতে দেবে না। সেজ বৌদি, তুমি এত ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? এই তো বাবার সাথে একটু ও বাড়ি যাচ্ছি। হ্যাঁ বাবা, ও আমার সঙ্গে যাচ্ছে। আসলে ছোট মেয়েটার বিয়ে তো, তাই দু বোন বিয়ের আগে কটা দিন একসঙ্গে থাকবে। তাই আমি বিয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। সেজ বৌদি, তুমি এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছ? এত কম সময়ের মধ্যে এত বড় ব্যাগ গোছালে কখন? দেখ, হয়তো সেজ বৌমার বাবা আগে ভাগেই মেয়েকে ফোন করে বলে দিয়েছিলেন যে মেয়েকে বাপের বাড়ি নিয়ে যাবে। দিদির কাছে অনুমতি চাওয়া তো শুধু একটা ফর্মালিটি, একটা বাহানা, তাই না রে দিদি? না, তাই নয়। দেখো ছোট, তুমি অদ্যাবধি যা ভেবে এসেছো এবং ভবিষ্যতে যা ভাববে এবং এখন যা ভাবছো, সব অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণিত হবে এমন কথা কোনো অভিধানে কিন্তু লেখা হয়নি। আপনি রাগ করছেন কেন জামাই বাবু? আমি তো শুধু কথার কথা বলছিলাম। না না মাসিমণি, আমি এই ব্যাগটা এইমাত্র গুছিয়ে আনলাম। না না, বিশ্বাস করুন, সত্যি বলছি বেয়ান, আমি আগে থেকে সুপুকে ফোন করে কিচ্ছুটি বলিনি। ঠিক আছে, আপনারা এবার এগোন। তবে হ্যাঁ, বিয়ের দিন রাতে কিন্তু ফিরে আসতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। চল মা, আমরা এগোই, চল। আসছি বাবা। হ্যাঁ হ্যাঁ, থাক থাক মা, সাবধানে যেও। আসছি মা। এসো মা। থাক থাক। মাসিমণি, আমায় করতে হবে না মা, আমায় করতে হবে না। ঠিক আছে, চল এগোই। আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবেন। কি খাবেন বলুন? জল, শরবত নাকি চা? অপু, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আপনার হাতের ব্যথাটা কমেছে? কি হয়েছে আব্বু? হ্যাঁ, কি হয়েছে? কিছু না তো মা। কিছু না তো চিৎকার করলি কেন? হ্যাঁ,
কই কিছুই হয়নি। হাতটা লুকাচ্ছিস কেন? দেখা আমাকে দেখি। অবলা, একটু এদিকে এসো তো, তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ চলো। আসলে খুব ভালো একটা পাত্র পেয়েছি জানো তো। হ্যাঁ, পাত্র সরকারি চাকরি করে। আমি ওই কারণে বিয়েটা দিয়ে দিচ্ছি। আমাদের মতো মেয়েদের স্বপ্ন দেখার সেই অধিকারই নেই। আর তাছাড়া ছোট ঠাকুরপো, তুমি তো অপুর স্বপ্ন আগেই ভেঙে দিয়ে এসছো। মাসিমণি, কি হলো রে দীপু? মুখটা ওরম ফ্যাকাশে করে বসে আছিস কেন? দেখলি তো ওই পাকা মেয়েটাকে একমাত্র তুই টাইট দিতে পেরেছিস। আর এমন টাইট দিতে পেরেছিস, এমন টাইট দিয়েছিস যে ঝপ করে বিয়ে করতে রাজি হয়ে গেল। ওই চাকরি বাকরির কথা তো সব বাহানা, ফাওতা। সেই বাহানায় তোর ঘরে থাকতে চেয়েছিল, হ্যাঁ, যাতে তোকে ফাঁসাতে পারে, নিজের কবজায় করতে পারে। আরে বাবা, বিয়ের বাজারে তোর মতন ছেলের তো দাম আছে রে বাবা। মাসিমণি প্লিজ, প্লিজ মাসিমণি প্লিজ, এসব কথা এখন থাক না। আমি তো কথার কথা বলছিলাম, তাও তো তোর মা এটা জানে না। না হলে জানবে, মা জানবে। আমি মাকে সবকিছু জানাবো। হ্যাঁ মাসিমণি, আমি মাকে সবকিছু জানাবো। আমি মাকে না জানিয়ে নিজেই কষ্ট পাচ্ছি। মাসিমণি, তুমি আর বেশি দিন আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না। কি বললি তুই দীপু? কি বললি তুই? আমি তোকে ব্ল্যাকমেল করছি? হ্যাঁ করেছো। না হলে তুমি বারবার বলতে না যে অপু আমার ঘরে ছিল, সেটা তোর মাকে বলিনি, তোর মাকে বলিনি। মাসিমণি, অপুকে আমি হেল্প করেছিলাম শুধুমাত্র অপুর চাকরির প্রতি ভালোবাসা দেখে। তোমার কথায় আমি অপুর সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছি। এখন অপুর কাছে আমি পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য মানুষ। অপু হেট করে আমাকে অপু হেট করে। আহা নেকা, শোকে একেবারে পাথর হয়ে যাচ্ছে গো আমাদের ছেলেটা। ওই মেয়েটা আমাকে কত অপমান করেছিল, কিন্তু এই মেয়ের জীবনটা তো নরক হয়ে যাচ্ছে না, উল্টে তোর সরকারি চাকুরি ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে, ভালো ঘরে যাচ্ছে। না, কিছুতেই না। ওর এত ভালো বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। পারলে ওর বিয়েটা আমি ভেঙে দেব। লগ্নভ্রষ্টা হয়ে বাড়িতে বসে থাকলে তবে আমি শান্তি পাবো। যুথিকার রাগ, প্রতিশোধ, স্পৃহা এসব তো জানে না। যে আমার লেজে পা দেয় তাকে আমি এমন ছোবল মারি যে সেই জ্বালায় জ্বলে একেবারে পুড়ে ছাই হয়ে যায়। যেমন একদিন জ্বলে পুড়ে মরবে অবলা মুখার্জি। ওর সংসারটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। আমি তো সেই দিনটার জন্য কুণ্ডলি পাকিয়ে বসে আছি। ছ্যাঁকা লেগেছে তো, লাল হয়ে গেছে। আমি ওষুধ এনে দিচ্ছি, দাঁড়া। না মা, এসবের দরকার নেই, ঠিক হয়ে যাবে। দরকার নেই মানে? এই জন্যই তোকে আমি এসব করতে দিই না, জানিস তো? এখন এখানে ফুসকা পড়ে যাবে, তখন কি হবে বলতো? কিছু হবে না মা। তাছাড়া রান্না বান্না করতে গেলে তো
এইটুকু ছাগা লাগতেই পারে, তাই না? কোথায় যাচ্ছিস তুই? তোকে আর কিচ্ছু করতে হবে না, সব আমি করে নেব। তুই কিচ্ছু পারবি না। না মা, আমি করে নিচ্ছি সবটা। তুই কি করে পারবি বলতো? হ্যাঁ, সারা জীবন তো পড়াশোনা নিয়ে থেকেছিস, কোনোদিন তো এসব কিচ্ছু করতে পারিস নি। তুই পারবি না মা, পারবি না। পারবো মা, আমি সব পারবো। আমাকে যে পারতেই হবে গো। তোমরা তো আমার বিয়ে দিয়ে দিচ্ছ, শ্বশুর বাড়ি গিয়ে সব কাজ তো আমাকে নিজেকেই করতে হবে, তাই না? ভাত রান্না করতে হবে, সরকারি চাকুরে বরের জন্য অফিসের টিফিন বানিয়ে দিতে হবে, সবটাই তো আমাকে একাই করতে হবে বলো। তখন কি আর তুমি এভাবে আমার পাশে থাকতে পারবে মা? আমি জানি অপু, তোর খুব কষ্ট হচ্ছে। তুই জোর করে নিজেকে কষ্ট দিচ্ছিস। কোন অভিমান থেকে নিজেকে এতটা বদলে ফেললি মা? সেই অভিমানটা আমাদের ওপর নাকি অন্য কারোর ওপর, সেটাই যে বুঝে উঠতে পারছি। তবে কি বলতো, তুই যে জোর করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিস, তাতে কোনো লাভ হচ্ছে না। তোর ভেতরের কষ্ট, তোর অস্বাভাবিকতা সব আমার চোখে ধরা পড়ছে। আমি তো মা, মায়ের চোখকে ফাঁকি দিবি? এত বড় যে তুই হোসনি মা, এত বড় যে তুই হোসনি। কি করে ফাঁকি দেব মা তোমায়? ফাঁকি দিইনি, আমি তো নিজেই ফাঁকিতে পড়ে গেছি মা। কি হয়েছে মা তোর? হ্যাঁ, কিসের জন্য তোর এত কষ্ট? কোন আঘাতে তোর বুকের ভেতরটা এইভাবে জ্বলে পুড়ে যাচ্ছে? আমাকে বল না, বল না আমাকে। আমি জানি তোর বাবা তোকে চাকরি করতে না দিয়ে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, তোর স্বপ্নটাকে চুরচুর করে দিয়েছে। এটা ভেবেই তোর বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমি সব বুঝতে পারছি মা, সব বুঝতে পারছি, কিন্তু আমার হচ্ছে কিছু করার নেই মা, কিচ্ছু করার নেই। তোর জন্য ওষুধ নিয়ে আসি। ও মা, তুমি এসে গেছো? হ্যাঁ, ফিরলাম। অপু রান্না করে কি করছে? কি করছিস মা? আমি ভাত রান্না করছিলাম। দেখো না, নিজে থেকেই বললো ভাত রান্না করবে। দেখো না, ভাতের মারগাল থেকে হাতে ছ্যাঁকা খেয়ে গেছে। হ্যাঁ, হাতে ছ্যাঁকা খেয়েছে? দেখা দেখা দেখি 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 কি করে হলো? দেখা হাত, আমাকে দেখা, আমাকে দেখা, দেখি দেখি। দেখ তো, কাণ্ড তো লাল হয়ে গেছে। কদিন আগে এই হাতে তুই চোট পেয়েছিস, এখন আবার এটা কি করে হলো? দেখি। কিছু হয়নি বাবা, কাজ করতে গেলে এইটুকু তো লাগতেই পারে, তাই না? মা, বাবা এতটা পথ জার্নি করে এসেছে, আমি একটু বাবাকে জল দিই। না না, বাবাকে বরং আমি একটু শরবত করে দিই। দাঁড়াও। অপু, দিদি ভাই, তুইও এসেছিস? দাঁড়া, আমি বরং তোদের দুজনকে একটু শরবত করে দিই। আমার এখন কিচ্ছু লাগবে না অপু। মা, থাক 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 মা, তুই এসে গেছিস, খুব ভালো হয়েছে। হ্যাঁ পরমা, ওকে আমি বিয়ানের অনুমতি নিয়ে কদিন আগেই নিয়ে চলে এলাম। আমার অপুমাও একটু সঙ্গ পাবে, আর ও তোমাদের হাতে হাতে একটু কাজকর্ম করে দিতে পারবে। তোমরা হাত মুখ ধুয়ে নাও বাবা, আমি তোমাদের খেতে দিয়ে দিচ্ছি। মায়ের তো সব রান্না সকালেই হয়ে গেছে, আর আমার ভাত রান্নাও হয়ে গেছে। কি দেখছিস দিদি ভাই? যা হাত মুখ ধুয়ে আয়, আমি গরম গরম ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নে। বাবা,
তুমিও যাও, হাত মুখ ধুয়ে এসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আমি হাত মুখ ধুয়ে আসছি। আজ আমার অপু মা ভাত রান্না করেছে শুনে আমার তো এক্ষুনি খিদে পেয়ে গেছে। হ্যাঁ বাবু, আমার খুব খিদে পেয়ে গেছে। আজ আমি সবাইকে বলতে পারবো, অহংকারের সঙ্গে গর্বের সঙ্গে বলতে পারবো, যে রাধে সে চুলো বাঁধে। হ্যাঁ, আমার অপু মা যেমন শিক্ষিতা তেমনি গৃহকর্মের নিপুণা। কি পরমা, তাই না? তাই না বলো? হ্যাঁ তাই না? হ্যাঁ, আমি আসছি এক্ষুনি, এক্ষুনি আমি কলতলা থেকে আসছি এক্ষুনি। এ আমি কোন অপুকে দেখছি? ওর মন আর মুখ কি এক কথা বলছে? রোজ তো অপুকে এত বকাঝকা করি আমি তো এরকম মেয়েই চেয়েছিলাম। তাহলে আজ অপুকে দেখে আমার বুকের ভেতরটা এমন চিনচিন করে উঠছে কেন? ওর বদলটা আমার চোখে লাগছে কেন? কি হলো বাবা? যাও। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাই। পরমা, আমাকে গামছাটা দাও, গামছাটা দাও, চট করে গামছাটা দাও। দিচ্ছি। অপু, এ বাড়িতে সবাই সবটা জানে না দিদি ভাই, কাউকে আর কিছু বলিস না। কিন্তু জানিস অপু, ছোট ঠাকুরপো তোর সাথে ফোনে কথা বলতে চাইছিল। থাক না দিদি ভাই, তোর ছোট ঠাকুরপো সম্পর্কে আমি আর কোনো কথা শুনতে চাই না। ওনার সম্পর্কে আমাকে আর কিছু বলবি না। আমি ওনাকে তুই একটা কথা শুনিয়ে দিয়েছি রে। আমি ওনাকে জিজ্ঞেসও করেছি যে উনি এভাবে কেন তোর স্বপ্নটা ভেঙে চুরচুর করে দিল। প্লিজ দিদি ভাই, আমি শুনতে চাই না ওনার সম্পর্কে কিছু, কিছু শুনতে চাই না। উনি আমার জীবনের সব থেকে খারাপ একটা মানুষ, সব থেকে ঘৃণ্য একটা মানুষ। ঘেন্না করি আমি ওনাকে, ঘেন্না করি।